ইব্রাহিম আদম ডাকতে বলে, ও আল্লাহর ওলি, আমি আর রাজ সিংহাসনে বসবো না। ওরে যেখানে বসলে আমার মরণের চিন্তা হয় না, যেখানে বসলে আমার মাওলার ভয় জাগে না রে, কবরের ভয় জাগে না। আমি দুনিয়ার মধ্যে এমন চেয়ার চাই না, এমন সিংহাসন চাই না। ও প্রজারা, তোমরা যে যা পারো নিয়ে যাও, তোমাদের যা খুশি তাই করো। আমি বলকের বাচ্চা ইব্রাহিম আদম আর একটা সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য আমি আর চেয়ারের মধ্যে বসতে চাই না। যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমার আল্লাহর ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমি আমার ইনসাফ ভুলে যাই, আমার ইনসাফ ভুলে যাই। যার যার বিবেক হলো, যার যার ইনসাফ, এই বিবেকের মধ্যে বিবেকটা মরে যায়, এমন আমি এই চেয়ার চাই না যেখানে গেলে আমার মাওলারে পাওয়া যায়, যেখানে গেলে আমার মাওলারে পাবো, যেখানে গেলে আমার অন্তরটা মাওলার ভয়ে কাঁদবে, যেখানে গেলে আমার মরণের চিন্তা অন্তরের ভিতরে জাগবে রে। আমি ইব্রাহিম আদম সেই জায়গা যেতে চাই। ও প্রজারা রে, আমি আর একটা দিন তোমাদের রাজা হয়ে থাকতে চাই না, আমি আমার মাওলার গোলাম হতে চাই। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম ইব্রাহিম আদম উনি এমন ভাবে মুসলমান, মরণের ভয় তার অন্তরে নাই, শরীয়তের বিধান মানে না। চিন্তা করে আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। বলতেছিলাম তার বিবি চিন্তা করে স্বামীরে ডাকতে বলে, স্বামীরে আপনার কি মরণের ভয় জাগে না? একবার কি আপনার মরণের কথা অন্তরে জাগে না? কত মানুষ বিদায় হয়ে যায়, কত মানুষের দাফন করালেন, কাফন পরালেন, কত মানুষ বিদায় হইয়া অন্ধকার জগতে ঘুমায় গেছে। স্বামীরে, একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? একবার কি আপনার মরণের কথা স্মরণ হয় না? বালকের বাচ্চা ইব্রাহিম আদম কয়, বিবিরে, আমার অন্তরের ভিতরে কোনো মরণের ভয় নাই। ও বাবা, শুনে নাও, একটু আমার মরণের ভয় জাগে না। ইব্রাহিম আদমের বিবি একজন ইমাম সাহেবের কাছে, রে মুসলমান, বালকের ইমাম সাহেবের কাছে যান, আরজি করলেন, হুজুর, আমার স্বামী এই বাদশা, আমি রানী, আপনার কাছে একটা দাবি করি। এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না, থাকারও জায়গা না। আপনি এমন একটা তদবির দেন, এমন একটা উপায় বের করেন, যেন আমার স্বামী যেন আল্লাহ হয়ে যায়, আমার স্বামী যেন নামাজ আদায় করে, আমার স্বামী যেন প্রজাদেরকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কাউকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কোনো প্রজাদেরকে দুঃখ দেয় না। কারণ আমার স্বামী শরিয়াত মানে না, তরিকাত মানে না, হাকিকত মানে না, মারেফাত মানে না। আমার স্বামী তার মন গড়া মতো চলে। আপনার কাছে একটা দাবি, যেহেতু আপনি ইমাম সাহেব হুজুর, একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে একটা করজোরে দাবি, আপনি এমন দোয়া করেন, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, আমার স্বামীর অন্তর যেন মাওলার প্রেমে কান্দে, আমার স্বামীর অন্তর যেন আমার মাবুদের ভয় যেন ঢোকে। এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, আমার স্বামী থাকবে না। আরে ইন্তেকালের পরে স্বামী যাবে জাহান্নামে, আমি এটা সহ্য করতে পারি না। আপনার কাছে একটা উপায় জানতে চাই, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, এমন একটা দোয়া করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন, ডাক দিয়ে বলেন, আমি আগামী কাল রাজ দরবারে যাব, বাদশার সঙ্গে কথা হবে, বাদশাকে পরামর্শ দিব। ইমাম সাহেব হুজুর চলে আসলেন বাদশার দরবারে, বাদশাকে সালাম দিলেন। বাদশা রাজ দরবার থেকে ঘরে নিজ কামরায় ফিরলেন। কামরায় ফিরা পর বাদশাকে সালাম দেয় ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম। হে বালকের বাদশা ইব্রাহিম আদম, আমি আপনার প্রজা,
যদিও প্রজা হয়ে তবু আপনাদের আমি নেতা। যেহেতু আপনি রাজমহলের নেতা, আমি হলাম মসজিদের ইমাম, আমিও নেতা, মহল্লার নেতা। আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, আপনি যদি আমার কথাটা যদি আপনি শুনতেন, অভয় দিতেন, তাহলে আমি আপনাকে একটু বলতাম ইব্রাহিম আদমকে ইমাম সাহেব হুজুর কি প্রস্তাব নিয়ে আসছেন, সেই প্রস্তাবটা আপনি বলেন। বলে প্রস্তাবটা হলো, আপনার ভিতরে আপনি অনেক অন্যায় পথে পা বাড়ান, আপনি নিজের গায়ের জোর দেখান, নিজের ক্ষমতার বাহাদুরি দেখান। আপনার কাছে আমার একটা দাবি, একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? এই রাজত্ব ছেড়ে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্পদ ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, আপনি থাকবেন না। এই মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, কোনোদিন কোনো প্রজাদের কষ্ট দিতেন না। মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, জীবনে কোনো প্রজা আপনার জন্য চোখের পানি ফেলতো না। যদি মরণের চিন্তা আপনার মধ্যে থাকতো, তাহলে এই রকম কষ্ট পায়া প্রজারা ধুকে ধুকে মরত না। একটা দাবি করি, আপনাকে দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে। একটা বার বসে চিন্তা করেন, ওই মরণের চিন্তা জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান দিলের কান্ডা লাগা শোনা গো, হুজুর বললেন ইব্রাহিম আদম, এত জুলুম ব্যভিচার অন্যায় তুমি করো, একবার কি মরণের চিন্তা করো না? ইব্রাহিম আদম কয়, হুজুর আমার অন্তরের ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, একবারও মন বলে না আমি মারা যাব, একবারও আমার অন্তর কাঁদে না মরণের জন্য, একবারও ভয় লাগে না, আমার অন্তরের মধ্যে মরণের চিন্তা হয় না। আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, হুজুর আমি আপনাকে একটা তদবির দিব, সেই তদবির হলো আপনি বেশি বেশি করে মরণের চিন্তা করবেন, ঘুম থেকে উঠে মরণের চিন্তা করবেন, ওই না দুপুর বেলা মরণের চিন্তা করবেন, রাত্রে বেলা মরণের চিন্তা করবেন, দেখবেন আপনি কোনোদিন অন্যায় পথে আর পা বাড়াইতে পারবেন না। বেশি বেশি মরণের চিন্তা করবেন, একটু বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, হুজুর আমার অন্তর ভিতরে মরণের, তবু আপনি যেহেতু বললেন মরণের চিন্তা যদি আমার ভিতরে ঢুকাইতে পারি কতই না উত্তম। ইব্রাহিম আদম একটা স্বর্ণ দিয়ে মালা বানাইলেন, এই 100 দানা বানাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে কয় মৌত 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 মৌত, এবং রাত্রেবেলা ঘুমানোর সময় কয় মৌত মৌত মৌত। একটা মাস যায়, 2টি মাস যায়, 6 মাস চলে গেল, বছর ঘুরে আসলো, কিন্তু ইব্রাহিম আদমের কোনো পরিবর্তন হয় নাই। ইব্রাহিম আদম এমন ভাবে মুসলমান মৌলার ভয় তার অন্তরে জাগে না, উনি তাই মৌত মৌত চিন্তা করে। আল্লাহর ও মুসলমান শুনে ইব্রাহিম আদমের বিবি চলে গেলেন আল্লাহর মাহবুব বান্দার কাছে। ইমাম সাহেব হুজুরকে ডাক দে বলে, হুজুর আমার স্বামীকে আপনি কি তদবির দিলেন? আমার স্বামীর তো কোনো পরিবর্তন হলো না, আমার স্বামী তো আরো বেশি জুলুম করে, প্রজাদেরকে কষ্ট দেয়, এই দুনিয়ার মধ্যে মরণের চিন্তা একবারও হয় না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাক দেখো, আমি যাব আগামী দিন রাজ দরবারে দেখে আসতে যাব। আগামী দিন চলে আসতেন রাজ দরবারে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, জোরে বলো আল্লাহু আকবার। এর ইমাম সাহেব হুজুর বালকের বাচ্চা ইব্রাহিমের কাছে ডাক দে বলো, হুজুর একদিন গেল, 2 দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর ঘুরে আসলো, কিন্তু আমি শুনেছি আপনার ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, আপনার ভিতরে মরণের চিন্তা হয় না। আজকে আমার দেশের অনেক ভাই আছে, দেখবেন সুদ খায়, ঘুষ খায়, একটা পা কবরে চলে গেছে, এখনো বাজারে গেলে সুবরি চুরি করে, এখন একটা পা কবরে চলে গেছে, পরের জমিন ফসল ফটা খাওয়ায়, দুনিয়ার মধ্যে গরু ছাগল ছেড়ে দিয়ে মাথার মধ্যে টুপি থাকে, পরের ফসল নষ্ট করে, আবার নাতিরে বিয়ে করতে চাই, লাভ দে বুড়া পা গেছে কবরে একটা, এর
এরপরও কয় নাতিরে বিয়ে করব, নাতনিরে বিয়ে করব। ওরে মুসলমান শোনো, কারণ আমাদের দেশেও অসংখ্য মানুষ এমনি আছে এখনো তাদের ভিতরে মরণের ভয় জাগে নাই। এখনো যে দাড়িগুলো পাক ধরেছে, আমার বুঝি মরা সিটি আইয়া গেছে, এই চিন্তা তার ভিতরে এখনো আসে না রে মুসলমান। এখনো নামাজ ছেড়ে দিয়া টিভি দেখে, বয়া বয়া দোকানের মধ্যে টিভি দেখে, দেখা যায় বেগানা মহিলার নিয়ে আড্ডা মারে, রং তামাশা করে, এখনো দাড়িগুলো ডেকে ডেকে টিভির সামনে বয়া বয়া চা খায়। কিন্তু আজানো দিকে হয়ে যায়, একবারও অন্তরের ভিতরে মাওলার প্রেম নাই। এ মুসলমান পুরা খঞ্জুর হয়ে গেছে, টুপি মাথায় আছে। এ মুসলমান শোনো, হয়তো নামাজ আদায় করে আসরের নামাজ বা মাগরিবের নামাজ, যোহর তো পড়ে না, মাগরিবও পড়ে না, ইশা পড়ে না, ফজরও পড়ে না, কারণ অন্তরের ভিতরে মাওলার প্রেম ঢোকে নাই, মরণের চিন্তাও আসে নাই। ওই ব্যক্তি কেমনে মাওলার বন্দেগী করবে? কারণ ওর ভিতরে ঢুকছে দুনিয়া, দুনিয়া ঢুকছে। ওই দুনিয়ার প্রেম যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে না জাগবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রেম তোর ভিতর থেকে না সরবে, মাওলার ইবাদত করে শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনো দেখি অনেক বুড়া মানুষ বেটা বয়া বয়া দোকানে বয়া চা খায়, আসরের আজান চলে আর ও চা খায় আর টিভি দেখে। আছে না বাবা? আরে ওর কি ভয় আছে জানে যে আমার দাড়ির পাক ধরছে, আমার কবরে ডাক আসছে? ওর ভিতরটা কেন এত এমন একদম অন্তরের ভিতরে কোনো প্রেম নাই, আল্লাহর বলতে চেহারার ভিতরে কোনো নূর নাই। যদিও কালো হয়, যদি নামাজটা ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে, দেখবেন ওর চেহারার ভিতরে নূর চমকায়। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন কালো একদম তেলতেলে কালো, কিন্তু ভিতরটা দেখবেন যখন নামাজি ব্যক্তির মুখের দিকে তাকাইবেন, ভিতরে একটা নূরের ছায়া, ভিতরে থেকে একটা নূরের তাজাল্লি বাইরে হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজ যখন ওযু করে, আহা 5 বার পানি লাগায় মুখের ভিতরে, নাকের ভিতরে, হাতের ভিতরে। ওই বিছানার একটা মানুষ যদি একবার দুইবার গোসল করে, গোসল করলে সে গায়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। ব্যক্তি 5 বার যখন ওযু করে, ওই ব্যক্তির গায়ের সমস্ত গুনাহ ঝরে যায়। আর গুনাহ ঝরার কারণে যখন সিজদার মধ্যে যায় গোলাম হইয়া বলে সুবহান রাব্বিল আলা, যখন নত হয়ে আল্লাহর দরবারে, আল্লাহ আমি তোমার কাছে নত হয়েছি, তখন আমার আল্লাহ তাআলার এই নূরের একটা তাজাল্লি ঢেউ খায় ইমানদারের মধ্যে। তখন দেখবেন ও যত বড়ই কালো হোক আর যত বড়ই দেখতে শুনতে খারাপ হোক, কিন্তু চেহারার ভিতরে একটা নূর চমকায়। আর বেনামাজির খাটাস খাটাস ভাব। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছে না? দেখবেন বেনামাজির দিক তাকাবেন, যত ভালো চেহারা হোক, যত ভালো চেহারা হোক, ওর চেহারার ভিতরে কখনো আপনার নূর পাবেন না। চেহারা যতই দেখতে শুনতে ভালো হোক, কিন্তু বেনামাজির চেহারার ভিতরে একটা, আর যে ব্যক্তি নামাজি, ও চেহারার ভিতরে একটা মলিন ভাব, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম ভিতরে ঢুকছে। চেহারা দেখলেই মনে হয় বেচারার ভিতরটা আত্মশুদ্ধি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঘুমাইছে নাকি? এই বাজে কটা রে? জিয়া বাজে কটা? আর অল্প একটু আলোচনা করবো, ছেড়ে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব। আপনাদের যদি এরকম জিমেনে মানুষের লগে ওয়াজ করা, মুরগি, পোল্ট্রি মুরগি খায়া খায়া সব পোল্ট্রি হয়ে গেছে। পোল্ট্রি মুরগি দেখবেন 8 কেজি 10 কেজি ওজন, খালি ঘুমায়, গায়ে বল নেই। দেশি মুরগি ছোটটা দিলে ক্যাক 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 এমন ভাবে আওয়াজ হয়, মনে হয় গ্রামটা একদম পুরো একা দখলে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর পোল্ট্রি মুরগি 8 কেজি 9 কেজি 10 কেজি ও হাঁটতেই পারে না, খালি এক পা দেয়, এক পা দেয়। আমাদের অবস্থা পোল্ট্রি খেয়ে খেয়ে এখন জিমেনে রোগ ধরছে, এখন আর শান্তি আসে না। হুজুরদের জন্য আগেতে মাঝে মাঝে আগেতে আমরা ছোটবেলা দেখছি হুজুরদের দেশি মুরগির ডিম খাওয়াইতো। হুজুরদের জন্য রেখে দিত পার্সোনাল, ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব হুজুর আগে ডিম পারলে হুজুরে খাওয়াইতো, আমদুদ আগে খাওয়াইতো, এখন খাওয়ানো বন্ধ করে দিচ্ছে। এখন এই দেশি মুরগি খুঁজে পাওয়া যায় না গ্রামে। হুজুরের কপাল কুল খুল পড়ছে, হুজুরাই বেদাত বেদাত কইয়া কই মেলাত জায়েজ নাই, দুয়া জায়েজ নাই। বাড়িওয়ালি চিন্তা করতে তোর ভাগ্যে আর দেশি মুরগির ডিমও নাই, খা পোল্ট্রি। জোরে কোন ঠিক কিনা? এখন হুজুররাও জিমেনে শুরু করছে। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না কেন? আগে একটা হুজুরদের শক্তি ছিল, এখন হুজুররাও শেষ। কথা কয় না কেন? কয় দেশি খাইতাম, কয় অনেক হুজুর কয় আমরা পোল্ট্রি খাই না। পোল্ট্রি না খাবি সোনালি খা, কিন্তু একই তো যায়, ওদের মধ্যে ভ্যাকসিন, এটার মধ্যে ভ্যাকসিন। জোরে কোন ঠিক কিনা? বেয়ার দুনিয়ার মানুষ চালাক হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা আমাদের স্পিরিট, ইমানদারের স্পিরিট আলাদা। ইমানদার যখন আল্লাহর কথা শুনে, রাসূলের প্রেমের কথা শুনে, কবরের কথা শুনে, ঈমান মজবুত হয়ে যায়। বেঈমানদের অন্তরের ভিতরে একটা আনন্দ লাগে না, ওরা কষ্ট পায়, ওরা বোবা হয়ে যায়। এই জন্য আপনার ইমানদার
আমি এমন একটা কথা বলতে, যে কথা শোনা পরও আপনাদের ঈমান যদি তাজা না হয়, আমার কিছু করার নাই। হায় রে দুনিয়া ধরে ফেলেছে আজকে দুনিয়া, জোরে বলেন ঠিক কি না? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মৃত্যু ব্যক্তি তখনও টের পায় না যতক্ষণ পর্যন্ত কবরে নাড়বে। উনার রুহুটা চলে গেলে উনি মনে করে যেমন স্বপ্নের মধ্যে আপনারা মৃত্যু দেখেন না, মরণ ব্যক্তি ঠিক একই অবস্থা। যখন তার রুহুটা চলে যায়, আপনজন যতক্ষণ পর্যন্ত গোসল করায়, সাবান মাখায়, কাফন পরায়, ততক্ষণ পর্যন্ত টের পায় না। যখনই উনি কবরে রাখবেন তখন টের পায়। যখনই কবরে রেখে ওঠে তখনই উনি টের পায় যে আমি এই মনে হয় শেষ বিদায়। তখন যেমন ঘুম থেকে স্বপ্নের মধ্যে যেমন স্বপ্নে দেখেন দাবড়াইতেছে, উঠার জন্য, দৌড়ানোর জন্য, পালানোর জন্য চেষ্টা করেন, তখন ওই ব্যক্তি আর উঠতে পারে না। তখনই যখন টের পায় তখনই কান্না শুরু করে দেয়, কান্না জড়িত দেয় মরণ ব্যক্তি। যখনই তার আগে টের পায় না, যখন রুহুটা চলে যায় ও ঘুমায় আসে, কেন আপনজন পাশে আছে, ভাই বন্ধু ছেলে মেয়ে সবই তো আমার পাশে আছে, ততক্ষণ পর্যন্ত টের পায় না। গোসল করায় টের পায় না, আমার গোসল করাইতেছে, ওই একই রকম স্বপ্নের মতো। এরপরে যখন কাফনের কাপড় পরায় তখনও টের পায় না, তখন ও চিন্তা করে আমার আপনজন তো পাশে আছে, আমি তো একা না। যখনই তাকে একা রেখে ওই যখনই কবর গোরস্থান থেকে যখনই মানুষ বিদায় হয়, তখনই ও জাগ্রত হয়ে যায়, তখনই রুহুটা আবার ভিতরে আসে, তখন ও পাগল হয়ে যায় উঠার জন্য, কিন্তু আর উঠতে পারে না, কথা বলতে পারে না, আর ওঠা সম্ভব নয়। স্বপ্নের মধ্যে বুবায় ধরলে যেমন অবস্থা হয় ঠিক একই অবস্থা। এটা নিয়ে আলোচনা করলে অনেক বাইরে হবে, তবে এটা নয়। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আয় খায় দাদাই গেছে বাবাই গেছে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো। আরে কোন শ্রদ্ধার মতো আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। কদিন? হয়তো দুদিন পরে, নাই দুদিন আগে। এ মুসলমান গভীর মনোযোগ। হুজুর এসে ডাকতে বলে, হুজুর এ বালকের বাচ্চা ইব্রাহিম আদম, একটা বছর তোমাকে বলেছিলাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, কিন্তু তোমার অন্তরের ভিতরে মরণের ভয় ঢোকে নাই। বলে আপনি কি তদবির দিয়েছেন? আমার তো মরণের ভয় জাগে না, আমার তারও বৃদ্ধি বেড়েছে, আরো ওই রকম চক্র বৃদ্ধি শুরু করেছি, এখন তো আমার মরণের চিন্তা আসে না। ইব্রাহিম আদমকে আল্লাহর মাহবুব বান্দা ডাকতে কয়, হুজুর যদি কিছু মনে না করেন, আপনাকে একটা দাবি করবো। আপনার কাছে দাবিটা হলো, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারের মধ্যে বইয়া বুঝি আল্লাহরে ভুইলা যান, মরণের কথা বইলা যান। আরে দেহটা ভালো, এই জন্য তুমি আমার মরণের ভয় করে না। একবার যখন অসুস্থ হয়ে যাও বারে বারে ডাকো, আল্লাহ তুমি দয়া করো, মা দয়া করো, বাবা দয়া করো, ডাক্তারখানায় লয়ে যাও, হাসপাতালে লয়ে যাও। আর যতক্ষণ পর্যন্ত তোমার দেহ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত মওলার ভয় জাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ওদের ডাকতে বলে, আল্লাহর বান্দা শোনো, একটা কাজ করো। কয় কি কাজ? কাজটা হলো ওই রাজ সিংহাসন আপনি ছেড়ে দেন, আমি দেখব পরীক্ষা করে
আপনার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ? এই চেয়ারটা বড় খারাপ রে বাবা, এই চেয়ারটা পাইলে কেউ ছাড়তে চায় না। এই বাংলাদেশে একবার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনে দেয়া হলো, ওরে 3 মাসের ডাং টানতে টানতে 2টা বছর কাটায়া দিল, তবুও চেয়ার ছাড়তে চায় না। এই চেয়ারে বড় মজা, এই চেয়ারটা পাইলে এই দুনিয়ার সব ভুলে যায়। চিন্তা করেন আমার আগামী দিন কি হবে এটা তার মনে থাকে না। ওই ফখরুদ্দিনে বড় আশা করে বানাইলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার, মনে কিছু করবেন না বুঝানোর জন্য বলে যায়। আবার বলতে পারেন হুজুর বুঝি রাজনীতি করতে আসেন, না রাজনীতি করতে আসি নাই। ওই ফখরুদ্দিনে বানাইলাম মুসলমান কেয়ারটেকার সরকার, এই 3 মাসের সরকার বানাইলাম, 3 মাসের মধ্যে নির্বাচন দিবা। কিন্তু উনি গদিটার মধ্যে বইয়া মজা পাইলেন। উনি 1 মাস 3 মাস 4 মাস 6 মাস চলে যায় সারে না, বছর চলে যায় সারে না, এর 2 বছর পার হয়ে যায় তবু হানা ভোট দেয়। চিন্তা করে ওই গদিটা সারা যাবে না, ওই গদিতে বড় মজা। আজকে আমার দেশ নয় গোটা পৃথিবীর মধ্যে যখন ক্ষমতার লোভী সব মানুষ এই দুনিয়ার এমন একটা চেয়ার পাইলে আর কেউ চেয়ার ছাড়তে চায় না, এই চেয়ারের মধ্যে মজা পায়। আর এই দুনিয়ার সুদ ঘুষ খাইয়া মস্তানি কইরা বড় নেতা হইতে চায়। চিন্তা করে আমি বড় নেতা, আমি বড় খেতা, আমার মতো নেতার কেউ নাই, আমি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি চেয়ারম্যান, আমি মাতবার। আরে মুসলমান শুনে নে, তোর মাতবারই চলবে না, চেয়ারম্যানই চলবে না, এমপি চলবে না, মন্ত্রী চলবে না, প্রধানমন্ত্রীত্ব চলবে না। যেদিন তোর নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যেদিন তোর দম বন্ধ হয়ে যাবে, সেদিন এই ধরাধাম থেকে যেদিন বিদায় লইয়া যাবি, 3.5 হাত কবর হবে একমাত্র তোর ঘাটি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই লোভটা বড় খারাপ। ফখরুদ্দিনরে বানাইলাম আমরা দেখেছি, জোরে বলেন। এখন 2 দলে গুতাগুতি করে, কয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন আইতাম না, কয় তত্ত্বাবধায়ক সরকার দিতাম না। একবার দেখছি, জোরে কোন ঠিক কিনা? এখন বিপদে, কেন যারে দি রুটি ওই বানরের কাছে রুটি ভাগ করতে দেওয়া। এখন বানরে কি করে, এই পাশে 1 কামড়, ওই পাশে 1 কামড়, দাড়িপালা শেষ করতে পারে না, এক পাশে বেশি হয় আর এক পাশে কম হয়। বানরের রুটি শেষ করে ফেলেছে। 2 ভাগই কয় কইরে আমারটা কই, আমি তো ভাগ করতে চেয়েছিলাম, মাপতে যায় 2 পাশেরটা খাইতে খাইতে কমে গেছে। কথা বুঝেন নাই? তা আমাদের কপাল, মুসলমানদের কপাল খারাপ। আজকে দুনিয়া এমন ভাবে ধরে ফেলেছে, আগামী দিন পড়বো, আগামী দিন কাজ করবো, আগামী দিন করবো, করতে করতে 60 বছর 70 বছর চলে গেল। একটা মানুষের গড় আয়ু 70 বছর। কত বছর? এই জোরে বলেন কত বছর? কোন বুবা মার্কা মানুষ এই এলাকার আশা হবে না। গত বছরই চিন্তা আসলাম আইতাম না, কিন্তু ওই আপনার ওই কলিম ভাইয়ের আবদার রাখতে যায় আমি আবার আসছি। কেন আমার মাহফিলে এটা আমার গর্ব নয়, এরম এই এতগুলো মানুষ আমি রুহুল আমিন সিদ্দিকীর পাশে বয়া থাকে, এটা আমার গর্ব নয়, আমার ফখর নয়। কি রুহুল আমিন সিদ্দিকের মাহফিল গুলো হাজার হাজার যে মানুষ এইরকম দেখা যায় না, এই পাশে পাশে তাকাইলে দেখা যায় না, এরকম মাহফিল হয়। কিন্তু আইসি যাও 2-4 জন পাইলাম, মনে হলো একটু স্পিরিট বাড়লে কথা কইতে পারতাম, কিন্তু মরা মানুষের মতো মরা মানুষের লাগে ওয়াজ করে কাজ হইতো রে বা। কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হয়? এই দুপুরে খানা খান নাই? এই কলিম ভাই খাবার নিয়ে আসেন, দিকে খাওয়াই নি আগে। আমার বন্ধু তাড়াতাড়ি আপনারা কাজ করেন, মহসিন ভাই খাবার নিয়ে আসেন, দিকে খাওয়াই নেন, দি লোকজনের আগে খাওয়াই নি, তারপর বাস করতাম। খোদা লাগছে না? তাও এর জোরে বলেন নারায়ে তাকবীর। শয়তান আগে তারাই না, শয়তান আগে ওই মকসুদপুর পাঠাবো, আর না হইলে গোপালগঞ্জে পাঠাবো। কথা কইতেন নি? আর না হইলে ফরিদপুরে পাঠাইবো। জোরে ফরিদপুরে একটা একদম টাউন দিয়ে ঘুরে বেড়া। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ের সালাত, নারায়ের সালাত। ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, এই মিলাদ কিয়াম যেখানে, নবী নাই যেখানে,
বাস একটু জোরে দিলে তো আর মনে আধা ঘন্টা কথা কমু, আর অল্প একটু কথা কমু, প্যাকেট হয়ে গেছে ইনশাল্লাহ। আপনাদের আর সামান্য একটু, আমিও ছাড়তেছি, আমি যত আগে ছাড়তে পারি আমারই লাভ, আপনাদের লাভ না আমারই লাভ। তবুও চাইতেছিলাম যে একটু প্রাণ ভরে ওয়াজ করবো, কিন্তু এই বুবা মানুষের লগে কথা কই আমার মজা হয় না। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নবিয়িনা শাফিনা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে মাগুরার হাওয়া, যাও রে উড়ে মদিনামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিনা মাওলানা। তেষট্টি কাল কাঁদেন নবী সকলে উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদেন নবী সকলে উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা নবিয়িনা শাফিনা। এ মুসলমান, যে কথা বলতেছিলাম গো, এর ইমাম সাহেব হুজুর ডাক দে কয় ইব্রাহিম আদম, এ তুমি একটু গদিটা ছেড়ে দাও, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি আপনার রাজ সিংহাসনের দোষ। উজির কয় হুজুর খবরদার, সিয়ার ছাড়া যাবে না। ওই আলেমের কিন্তু আলেমদের বিশ্বাস করা যাবে না, ওই সিয়ার যদি ছেড়ে দেন সর্বনাশ, সিয়ার ছাড়া যাবে না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাক দে কয় ইব্রাহিম আদম শোনো, এই সিয়ারটা আমার দুদিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, একটা সপ্তাহের জন্য সিয়ারটা ছেড়ে দাও, আমি ওই চেয়ারের মধ্যে বসে দেখবো আপনার কপালের দোষ নাকি ওই রাজ সিংহাসনের দোষ। কয় না না, 1 সপ্তাহের জন্য দেওয়া যাবে না। কয় 2 দিনের জন্য দেন, কয় না 1 দিনের জন্য দেন না, কয় আমার কয়েক ঘন্টার জন্য ছেড়ে দেন, আমি দেখবো আপনার সিয়ারের দোষ নাকি আপনার কপালের দোষ। এবার আল্লাহর ওলির কথা শুনিয়া এ মুসলমান ইব্রাহিম আদম কয় দিলাম, কয়েক ঘন্টার জন্য সিয়ারটা ছেড়ে দিলাম। এই সিয়ারটা যখন ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে মুসলমান, ও মুসলমান বালকের ইমাম সাহেব হুজুর ওই চেয়ারের মধ্যে বইয়া ডাক দে কয় প্রজারা শোনো, আমি কে তোমরা জানো? সবাই কয় আপনি বলকের বাদশাহ, বলকের ইমাম সাহেব, আপনি বলকের বড় মসজিদ জামে মসজিদের ইমাম সাহেব। কয় না 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 না, 2 মিনিট আগেও ছিলাম আমি বলকের ইমাম সাহেব, বলকের জামে মসজিদের ইমাম সাহেব, এখন আমি হইলাম যে তুই চেয়ারটা কি কইরে রাজ সিংহাসন, এটার মধ্যে বসে কে? কয় রাজা যিনি হয় প্রজা নয়, রাজা বসে। তাহলে যে তুই চেয়ারের মধ্যে আমি বসে আছি, এই চেয়ারটার মালিক এখন আমি হইলাম বলকের বাদশা, তোমরা হইলা প্রজা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাক দে বলে উজির কোথায়
কোথায় রে হুজুরের সামনে হাজিরি হয়ে গেছেন। ইমাম সাহেব হুজুর ডাক দে, কয় আমি কে? কয় আপনি এখন ইমাম সাহেব। কয় খবরদার, একবার যদি ইমাম বলিস তোর গর্দান চলে যাবে। এই সিংহাসনে এতদিন বসেছিল কে? কয় বসেছিল ইব্রাহিম আদম, বলকের বাদশা ইব্রাহিম আদম। তাহলে শোন, যে তুই সিংহাসনের মধ্যে আমি বসেছি, আজ থেকে ইব্রাহিম আদম হলো আমার প্রজা, আমি হইলাম রাজা, আমি যে হুকুম দিব পালন করা লাগবে। কয় হ্যাঁ মেনে নিলাম। কয় তাহলে আমি কয়েক ঘন্টার জন্য হলাম আমি রাজা, আমি শুরুতেই তোমার হুকুম দিলাম ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফখরুদ্দিন কয় হাসিনারে ধর, খালেদারে ধর, ঠিক কি না? দুই নেত্রীর এই জেল খাটাইছে, জোরে কোন ঠিক কি না? এখন দুই নেত্রী কয়, ও কয় আমি তত্ত্বাবধায়ক সরকার চাই, আর ও কয় তত্ত্বাবধায়ক সরকার দিতে আমি রাজি নয়। কেন দিব না? কারণ দুজনেই জেলের ভাত খাইছে আমাদের মনে আছে। সুতরাং যাই না শুনে আর খাল কেটে কুমির আনতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? দুই নেত্রীর ভালো ভাইয়া দিল তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিন কয় আয়ো, এই দুরেরা যদি না ঢুকাইতে পারি ক্ষমতা স্থায়ী করতে পারবো না, কিন্তু ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? কারে কখন বসাবে কেউ বলতে পারি না। ওদিকে গেলে আবার সকালবেলা পুলিশ বাহিনী আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইব, কইব হুজুর আইয়া রাজনীতি আলোচনা করছে, হুজুর আইয়া দেশের বিরোধিতা করছে। না রে বাজানো না, আমি গুনাহগার, দেশের বিরোধিতা করি না, উচিত কথাটা বলি হয়তো কারোর গায়ে পড়ে যায়, পড়ে গেলে কিছু করার নাই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া। এই জন্য কিছু কথা না বললে আমার আল্লাহ ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর ইমাম সাহেব ওদের ডাকতে বলে, হুজুর রে জলদি করে গ্রেফতার কর, ইব্রাহিম আদমকে গ্রেফতার কর। হুজুর কয়, হুজুর এটা কেমনে হয়? সারা জীবন যার হুকুম শুনে আমি তালিম করেছি, হুকুম তালিম করেছি, আজকে আমি প্রজা হইয়া প্রধানমন্ত্রীর হাতে কেন হ্যান্ডকাপ কেমনে পরাইব? কয় বেশি কত না, আমি হুকুম দিছি, এখন আমি প্রধানমন্ত্রী গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের হাতের মধ্যে হাত করা লাগায়া দিছে। হাত করা লাগায়া দিয়া কয়, জল্লাদ কোথায় রে জল্লাদ আয়। আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের গর্দান ফেলে দিবি, একটা সেকেন্ড আর বাঁচায় রাখা যাবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জল্লাদ তরবারি নিয়ে হাজির। সুবহানাল্লাহ। এরা জল্লাদ তরবারি নিয়ে সামনে হাজির হয়ে গেছে গো। ইব্রাহিম আদম তরবারি দেখিয়া চিন্তা করে, মনে মনে চিন্তা করে, আল্লাহ নিজের পায়ে নিজেই কুড়োল লাগাইলাম, নিজের খাল কেটে কুমির আনলাম, এখন হুজুর তো হুকুম দিলেই গর্দান চলে যাবে। এইবার থরথর করে গা কাঁপে, থরথর করে গাটা থরথর করে কাঁপে, জর্জর করে ঘাম ঝরে, দরদর করে চোখ দিয়া পানি ঝরে। এর দুই চোখ দিয়া পানি ঝরে, কাল্লা নিজের কপাল নিজে পুড়াইলাম, আর হাত কাঁপে, জীবনে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, এখনই হুকুম দিলে গর্দান চলে যাবে। এই টেনশনে প্রেশানিতে গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এবার দেখতেছেন আল্লাহর ওলি তাকায় দেখে ইমাম বাজান রে বলকের বাচ্চা থরথর করে কাঁপতেছে। এ মুসলমান শুনে নাও, ডাকতে বলে, রাজা বলকের বাচ্চা ইব্রাহিম আদম, হয়তো কিছুক্ষণের মধ্যেই তোমার হুকুম হয়ে যাবে, গর্দান চলে যাবে, কিছুক্ষণের মধ্যেই তোমার মৃত্যুর দণ্ড হয়ে যাবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি মৃত্যুদণ্ড দিব না, আপনার রাজ্য ফেরত দিব। যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন। বলকের বাচ্চা ইব্রাহিম আদম কয়, 3টা প্রশ্ন কেন, 1000টা করো, তাড়াতাড়ি করো, কারণ তুমি তো কখন হুকুম দিয়ে দাও গর্দান চলে যাবে আমার, তাড়াতাড়ি বলো। 1 নাম্বার প্রশ্ন আমি আপনার কাছে করি, আপনি কেন কাঁপতেছেন, এত কাঁপছেন কেন? বলে 1 নাম্বার, তুমি বললে আমি কাঁপতেছি কেন? জীবনে কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, কত মানুষের শুলে চড়াইলাম, ফাঁসি দিলাম,
শিরশ্ছেদ করলাম। আজকে ওই তরবারি দিয়া কত মানুষের গর্দান নিয়েছি আমি, হুকুম আমার হুকুমে। জল্লা দুটা দিয়া তরবারি দিয়া একটা দ্বিখণ্ডিত করে দিছে। আজকে সেই তরবারি আমার দিকে তাকায় আছে রে। আমি প্রেশানিত হইয়া থরথর করে ভয়ে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক আছে, জোরে বলো আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে হবে গো। তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে আমি জানতে চাই। বলে আমার জীবনে এত ভয়, আমি চোখ দিয়ে পানি পড়ি। আর এত সম্পদ, এত কিছু করে থুয়ে গেলাম, কিছুতেই বাঁচতে পারলাম না। নিজের ভয়ে নিজের ভুলে নিজেই মরলাম। আজকে এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে। মৃত্যু কত ভয়ঙ্কর। এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যুর চাইতে 70 গুণ মৃত্যু যন্ত্রণা। এখন যারা মুসলমান শোনো, ওই মরণের চিন্তা কেন অন্তরের ভিতর আসে না রে? আপনার আমার আসে না? যখন আমরা যারা আমাদের অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা কিলো আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর 2 নাম্বার প্রশ্নের জবাব। বলে আমি মুসলমান শোনো, ওই মরণের ভয়ে আমি কি করি? আমার চোখ দিয়ে পানি বাইর হয়। কই ঠিক আছে, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার ঠিক আছে। 3য় নাম্বার প্রশ্ন, তোমার গা কেন, তুমি যে তোমার গা দিয়ে কেন ঘাম ঝরে? কই এমন কোন বুদ্ধি পাই না, কিভাবে বাঁচবো, এত পেরেশানিত হয়ে যাচ্ছি, এই টেনশনে আমার গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এরে আল্লাহর ওলি মসজিদের ইমাম সাহেব, বলকের ইমাম সাহেব ডাক দে বলে, হুজুর আপনার 3টা প্রশ্নের জবাব আপনি সুন্দরভাবে বলেছেন। এই লান আপনি রাজসিংহাসন, একটি বছর পরে আপনি মুখে মুখে বলছেন মৃত্যু, মউত মউত। অন্তর থেকে মরণের কথা চিন্তা যদি করতেন, তাহলে জীবনে আপনি অন্যায় করতে পারতেন না। অন্তর থেকে যদি মরণের কথা মনে আসতো, জীবনে আপনি সুদ ঘুষ খাইতে পারতেন না, অন্যায় পথে চলতে পারতেন না। সুতরাং আপনার অন্তর থেকে বলেন নাই মুক্তি লিপসন, ভালোবাসা লিপসন, শুধু মুখে বলছেন মউত, অন্তরের ভিতরে মরণের চিন্তা আসে না। আমরা বক্তারা ওয়াজ করি মরণের ওয়াজ, আবার মোটা অঙ্কের মাল না দিলে ওয়াজে যাই না। আমরা বক্তারা ওয়াজ করি কত শরীয়তের পিতামাতার খেদমতের ওয়াজ, নিজের বাপ মারে খাতি দিই না। গতকালকে একটা নিউজ দেখলাম রে মুসলমান, আমাদের দেশে একজন বক্তা, নামি দামি বক্তা, নাম বলতে চাই না, বাবা তার কান্দে আর ভিক্ষা করে আর বলে, ও দুনিয়ার মানুষ, আমার মতো এমন জানোয়ার জন্ম দিও না। আজকে বক্তা বড় বক্তা হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান, আজকে বাবা ভিক্ষা করে, চিকিৎসার জন্য ভিক্ষা করে, অনেক টাকা পয়সা রোজগার হয়েছে, আদর্শবান ছেলে বানাইতে পারে নাই। আমরা বক্তারা ওয়াজ করি শুধু স্বার্থের জন্য, নিজেরা তো আমল করি না। আল্লাহর দরবারে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদম ডাক দে বলে, আল্লাহর ওলি, আমি আর রাজ সিংহাসনে বসবো না। ওরে যেখানে বসলে আমার মরণের চিন্তা হয় না, যেখানে বসলে আমার মাওলার ভয় জাগে না রে, খবরের ভয় জাগে না। আমি দুনিয়ার মধ্যে এমন চেয়ার চাই না, এমন সিংহাসন চাই না। ও প্রজারা, তোমরা যে যা পারো নিয়ে যাও, তোমাদের যা খুশি তাই করো। আমি বলকের বাচ্চা ইব্রাহিম আদম, আমার একটা সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য আমি আর ওই চেয়ারের মধ্যে বসতে চাই না। যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমার আল্লাহর ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমি আমার ইনসাফ ভুলে যাই, আমার ইনসাফ ভুলে যাই। যার যার বিবেক হলো, যার যার ইনসাফ, এই বিবেকের মধ্যে বিবেকটা মরে যায়, এমন আমি এই চেয়ার চাই না যেখানে
যেখানে গেলে আমার মাওলারে পাওয়া যায়, যেখানে গেলে আমার মাওলারে পাবো, যেখানে গেলে আমার অন্তরটা মাওলার ভয়ে কাঁদবে, যেখানে গেলে আমার মরণের চিন্তা অন্তর ভিতরে জাগবে রে। আমি ইব্রাহিম আদম সেই জায়গা যেতে চাই। ও প্রজারা রে, আমি আর একটা দিন তোমাদের রাজা হয়ে থাকতে চাই না, আমি আমার মাওলার গোলাম হতে চাই। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটা আরেকটা বইয়ের মধ্যে দেখলাম ইব্রাহিম আদম উনি ওনার উজির উট হারায় গেছে, খুঁজতেছে ওই ছাদের উপর দিয়ে খুঁজতেছে। কিসের উপর দিয়ে? ছাদের উপর দিয়ে খুঁজতেছে, উট খুঁজতেছে। এখন কয় তুমি কি করো? হুজুর আমি উট খুঁজতেছি, আমার উট হারায় গেছে। উট হারায় গেছে ছাদের পর কেন? কয় আপনি যদি গদির মধ্যে বয়া আল্লাহরে পাইতে পারেন, তা আমি ছাদের মধ্যে উট পাইতে পারি। কথা বুঝছেন? আরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম কাহারে আমার চোখ খুইলা দিছে, আমার চোখ খুইলা দিছে। আমার কোথায় মারছে কোথা দেখছেন? আল্লাহকে পাইতে হলে ওই গদির মধ্যে বইয়া এসির মধ্যে বইয়া সম্ভব না। আল্লাহকে খুঁজতে হলে আল্লাহকে অন্বেষণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল হতে আমার বাবারা ছেড়ে দিছে। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আমার পীর কেবলা জান বলতেন, আত্মশিল্পীর কেবলা জান বলতেন, দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম সারিয়া দিল আহা। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ সব ছেড়ে দিছে, ঘুম ছেড়ে দিছে, আহার ছেড়ে দিছে, নিদ্রা ছেড়ে দিছে। এই যে বয়া বয়া পাগল হইয়া পাগল আল্লাহরে পাইতে হলে এই দুনিয়ার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য সব আশিকরা সবকিছু ছেড়ে দিছে, একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহকে পাইতে যদি পারি তো আমার জীবন আপনার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী